হাই ডিয়ার স্টুডেন্ট, আমি দেবু স্যার তোমাদের এসওই বাংলার চ্যানেলে আমরা এসে গেছি। আমি খুব বেশি সময় নেব না। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আমরা ডিসকাস করার জন্য এসে গেছি যে আগামী সোমবার আমাদের 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেমিস্ট্রি এক্সাম আছে, কিন্তু তার মাঝখানে আমরা দুটো গুরুত্বপূর্ণ দিন কিন্তু পেয়ে গেছি। আমরা আজকের যেটুকু ব্যাপার নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই দুটো দিন কিভাবে আমরা খুব এফেক্টিভ ওয়েতে, খুব প্ল্যান্ড ওয়েতে আমরা কাজ করতে পারি। এবং আমরা যদি এই প্ল্যানিং এর কি জন্য দরকার, এই প্ল্যানিংটা এই জন্যই দরকার যে শেষ মুহূর্তে যেন কোনো সারপ্রাইজ না এসে যায় যে এটা আমার রিভিশন হয়নি। তাহলে আমরা কি করব, একটা স্ট্রাকচার ওয়েতে, একটা স্ট্রাকচার ম্যানারে আমরা কি করব, আমাদের পুরো সিলেবাসটাকে রিভাইজ করার চেষ্টা করব এবং সেখানে টাইম থাকবে, সেখানে ব্রেক থাকবে, সমস্ত রকম দিয়ে আমরা কিন্তু সেই টাইমটাকে পুরো কভার করব এবং সেই টাইমের মধ্যে আমাদের পুরো সিলেবাসটাকে আমরা কি করব, কমপ্লিট করার চেষ্টা করব। এতে কি হবে যে যদি একটা ঠিকঠাক প্ল্যানিং হয়, ঠিক আছে, প্ল্যানিং বিল্ড কনফিডেন্স, অর্থাৎ প্ল্যানিং যদি ঠিকঠাক হয় এবং সেই প্ল্যানিং অনুযায়ী যদি আমরা এক্সিকিউট করতে পারি, এই পুরো প্ল্যানটাকে যদি আমরা এক্সিকিউট করতে পারি, তাহলে পুরো বইটাকে কিন্তু আমরা রিভাইজ করে নিতে পারবো, আমাদের সিলেবাসটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে এবং আমরা শেষ মুহূর্ত গিয়ে কোনো রকমের দুশ্চিন্তায় পড়বো না যে আমরা এটা পড়িনি, এটা বাকি রয়ে গেছে। সুতরাং সেই পারপাসেই কিন্তু আজকের আমাদের এই ছোট্ট একটা ডিসকাশন। আশা করি এটা তোমরা একটু মন দিয়ে দেখে নিয়ে কাল থেকে তোমরা তোমাদের কাজ শুরু করে দেবে, কাল শনিবার থেকে। চলো আমরা শুরু করব এরকম একটা ফিলোসফি নিয়ে যে আমরা কিছুটা পড়বো এবং তারপরে কিছুটা ব্রেক দেবো, কিছুটা পড়বো, কিছুটা ব্রেক দেবো। সায়েন্টিফিক্যালি এটা দেখা গেছে যে এক নাগাড়ে পড়ার চেয়ে ধরো 2 ঘন্টা পড়া, তার সঙ্গে 15 মিনিটস বা 30 মিনিটস ব্রেক, 2 ঘন্টা পড়া, 13 মিনিটস এবং 15 মিনিটস ব্রেক, সো দিস ইজ মোর এফেক্টিভ দেন কন্টিনিউয়াস স্টাডি। সুতরাং আমরা এই প্রসেসটা বা এই যে থিওরিটা কিন্তু ফলো করার চেষ্টা করব এবং আমাদের পুরো যে প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিংয়ে কিন্তু এটাই রয়েছে। সুতরাং আমরা আজকে কি করব, ডে 1 দেখব। ডে 1-এ আমরা কি করব, ইনঅর্গানিক, ফিজিক্যাল এবং অর্গানিক কেমিস্ট্রি টা রেখে দেবো আমরা ডে 2-র জন্য, আর ডে 1-এ আমরা কেবলমাত্র রাখবো ইনঅর্গানিক এবং ফিজিক্যাল। সেটা পুরো প্ল্যান্ড ওয়েতে আমরা করব। আশা করি তোমরা এই প্ল্যান ফলো করবে এবং আমি নিশ্চিত যে এই প্ল্যান ফলো করলে শেষ মুহূর্তে তোমাদের গিয়ে কোনো রকমের আতঙ্কিত হতে হবে না, ভয় পেতে হবে না যে আমাদের কোনো কিছু বাদ থেকে গেছে। সুতরাং আমরা পুরোটাই কভার করার চেষ্টা করব। সো আমাদের যে পুরো প্ল্যান সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত, কিন্তু এর মাঝখান থেকে সমস্ত রকম কিছু আছে, সেটা আমরা দেখে নেবো যে কিভাবে আমরা এটাকে কাজে লাগাবো। সো আমাদের ডে 1 শুরু হচ্ছে তড়িৎ রসায়ন দিয়ে, অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি দিয়ে কি করব, আমরা আমাদের ডে 1 কে শুরু করব। তো সুতরাং আমরা একদম ভেরি ফার্স্ট আমরা কি করব, সকাল 6টা থেকে আমরা শুরু করছি আমাদের প্ল্যানিং। সো 6টা থেকে 8টা পর্যন্ত আমরা কি করব, ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়নের পার্ট 1টা কমপ্লিট করব। ঠিক আছে, পার্ট 1 এর মধ্যে কি করব, এই 2 ঘন্টা টাইম নেব। পার্ট 1 এর মধ্যে যেগুলো মেন টপিকগুলো আমি বলার চেষ্টা করছি, যেগুলোকে অবশ্যই কভার করতে হবে। ঠিক আছে, তার মধ্যে রয়েছে পরিবাহিতা, কন্ডাক্টেন্স, আপেক্ষিক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা এবং সবচেয়ে বড় কথা এদের একক। আপেক্ষিক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা এদের প্রত্যেকটার একক দরকার। এবং লঘুতায় পরিবাহিতা, মানে আমরা কি করব, ডাইলুশন যদি করি, অর্থাৎ কোনো একটা দ্রবণকে যদি আমরা লঘু করি, তাহলে সেই লঘু দ্রবণ লঘু হওয়ার সঙ্গে সঙ্গে সে পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতার উপরে কিভাবে প্রভাব বিস্তার করে সেটা আমাদের দেখতে হবে। সুতরাং এখানে আপেক্ষিক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আরো একটা পরিবাহিতা আছে, সেটা হচ্ছে মোলার পরিবাহিতা, আমাদের দেখে নিতে হবে। আর লঘু করলে দ্রবণটাকে সে কিভাবে দ্রবণের উপরে প্রভাব বিস্তার করে সেটাও আমাদের দেখবো। তারপরে এখানে পড়বো আমরা কোল রাশির সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র, এখান থেকে কিন্তু অঙ্ক আছে আমাদের। এবং এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যাগুলো আমরা দেখে নেব, 10-12টা গাণিতিক সমস্যা যেগুলো বইতে করে দেওয়া আছে বা তোমাদের স্যার যেগুলো করিয়েছেন, স্কুলে যেগুলো করিয়েছেন, সেই গাণিতিক সমস্যাগুলো দেখে নেব। তাহলে 6টা থেকে 8টা, ঠিক আছে, এই 2 ঘন্টা টাইম দেবো এবং তোমরা চেষ্টা করবে এই টাইম শিডিউলটাকে স্ট্রিক্টলি মেনটেন করতে। তারপরে আমরা জাস্ট একটা 15 মিনিটের ব্রেক নেবো, জাস্ট একটু ঘুরে আসবো, একটু রিফ্রেশ হয়ে যাব, ঠিক আছে, জল ফল খেয়ে নিয়ে আবার বসে যাব 8টা 15-তে, জাস্ট 15 মিনিটস ব্রেক। ঠিক আছে, সো 8টা 15 থেকে 10টা 15 আমরা কি করব, ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট 2টা দেখব। ঠিক আছে, ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট 2-র মধ্যে কি আছে না, তড়িৎ রাসায়নিক কোষ, ইলেকট্রোকেমিক্যাল সেল, গ্যালভানিক সেল, ঠিক আছে, তড়িৎ কোষ গঠন, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল কিভাবে আমরা তৈরি করব, যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, সেই প্রসিডিওর অনুযায়ী আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলটা কিভাবে তৈরি করব সেটাও আমরা দেখব। নেক্সট আমরা দেখব প্রমাণ তড়িৎদ্বার বিভব, নার্স সমীকরণ, গাঢ়ত্ব কোষ, ডেল্টা জি, ইএমএফ,
ও গাণিতিক সমস্যা, অর্থাৎ এর মধ্যে কি কি নিউমারিক্যালস প্রবলেমগুলো আছে সেগুলো আমরা একবার দেখব। সো এরপর চলে আসবো আমরা তড়িৎ রসায়নের তৃতীয় পার্ট। সেটা মোটামুটি আমরা শুরু করবো 10:30 থেকে 12টা পর্যন্ত, মাত্র 1.5 ঘন্টা সময় নেবো। সেখানে আমরা কি করবো, তড়িৎ রসায়নের তৃতীয় পার্টটা কমপ্লিট করব। সেখানে আমরা কি করব, ব্যাটারি সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো আমরা দেখব। তারপর দেখবো আমরা ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, গাণিতিক রূপ, এবং এখান থেকে যেটা পড়বে যেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, তারপরে আসবে আমরা গাণিতিক সমস্যা, অর্থাৎ ফ্যারাডে সংক্রান্ত যে গাণিতিক প্রবলেমগুলো সেটাকে। তার মানে পুরো গাণিতিক প্রবলেমকে আমরা 3টে ভাগে ভাগ করব। একটা হচ্ছে তড়িৎ রসায়নের পার্ট 1 এর গাণিতিক সমস্যা, পার্ট 2 গাণিতিক সমস্যা এবং পার্ট 3 গাণিতিক সমস্যা। 3টে ভাগে করে নিয়ে আমরা তড়িৎ রসায়নটা শেষ করব পুরো সকাল 6টা থেকে 12টার মধ্যে। এখন 12টা থেকে 1টা আমাদের লাঞ্চ ব্রেক, ঠিক আছে, কোনো কিছু নয়, খাওয়াতে কেবলমাত্র কনসেন্ট্রেট করব। 12টা থেকে 1টা, এবং 1টা থেকে 1.5টা খুব খুব প্রিয় জিনিস আমাদের, সেটা হচ্ছে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ। ঠিক আছে, পাওয়ার ন্যাপ মানে কি, ছোট্ট অ্যালার্ম দিয়ে আমরা 1টা থেকে 1.5টা পর্যন্ত একটু শুয়ে নেব। একটু ঘুম হলে ভালো, না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু 1টা থেকে 1.5টা একদম কমপ্লিট রেস্ট। ঠিক আছে, এবং 1.5টার পরেই আমরা কি করবে, অ্যালার্ম বেজে উঠবে। ঠিক আছে, 1.5টার পরেও আমরা কি করব, উঠে পড়বো। উঠে আমাদের শুরু করব আমাদের সেকেন্ড হাফ আফটার লাঞ্চ। সো সেকেন্ড হাফের মধ্যে কি আসছে, সেকেন্ড হাফ আমরা শুরু করব কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা দিয়ে। ঠিক আছে, শুরু করবো তাহলে আমরা 1.5টার সময় আমাদের পাওয়ার ন্যাপ কমপ্লিট হয়ে গেছে। সো 1:30 থেকে আমরা শুরু করব রাসায়নিক গতিবিদ্যা, 1:30 থেকে 3টে, অর্থাৎ 1.5 ঘন্টা আমরা সময় নেব। সময় নিয়ে রাসায়নিক গতিবিদ্যাটাকে আমরা কমপ্লিট করব। কোন কোন মেন টপিকগুলো রাসায়নিক গতিবিদ্যাতে পড়তে হবে, সেটা হচ্ছে বিক্রিয়া হার সমীকরণ, হার ধ্রুবক, ঠিক আছে, বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা, শূন্য ক্রম এবং প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ নির্ণয় খুব গুরুত্বপূর্ণ। এবং এই হার সমীকরণ থেকে যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে অর্ধজীবনকাল। আর এই চ্যাপ্টারে যে লেখচিত্রগুলো আছে, যে গ্রাফসগুলো আছে, ঠিক আছে, সেই গ্রাফগুলো আমাদের করে নিতে হবে। তারপরে আমরা আসবো আরেনিয়াসের সমীকরণ, তারপরে আসবে সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি কি, অ্যাক্টিভেশন এনার্জি কিভাবে পরিবর্তিত হয়, এবং সংঘর্ষ তত্ত্ব, কলিশন থিওরি তারপরে দেখব। এবং আলটিমেটলি আমরা এই কটা টপিকের ওপরে পুরো যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেই গাণিতিক প্রবলেমগুলো রিভিশন করে নেব। মনে রাখতে হবে এটা আমরা কমপ্লিট করব 1:30 থেকে 3টে, অর্থাৎ 1.5 ঘন্টা পুরো সময় নেব। তার কারণ 1:30 থেকে 3টে, হ্যাঁ 1.5 ঘন্টা আমরা মোটামুটি সময় নিয়ে নেবো এখানে। যদি 5-10 মিনিট এদিক ওদিক হলেও যদি কমপ্লিট হচ্ছে না, তাহলে আমরা সেটাকে শিডিউলটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু খুব বেশি কিছু নয়, 5-10 মিনিট ম্যাক্সিমাম অ্যালাউড। ওকে, তারপরে আমরা তাহলে 3টে থেকে 3:30 একটা ব্রেক নেব। এটা 3টে থেকে 3:15 হতে পারে, বা 3টে থেকে 3:30 আমরা একটা ব্রেক নিলাম। ঠিক আছে, এখানেও কি হবে, যেহেতু লাঞ্চের পরে একটু হালকা ঘুমিয়ে নিয়েছি, একটা চ্যাপ্টার পড়ে নিয়েছি, পুরো চাঙ্গা হয়ে গেছি। ঠিক আছে, এবার আমরা শুরু করব 3:30 থেকে 5টা, সেটা হচ্ছে ডি ব্লক এবং এ ব্লক। অর্থাৎ ডি ব্লক এ ব্লকের মধ্যে কিন্তু আমাদের টাইম অনেকটা, 3:30 থেকে 6:15। ঠিক আছে, এই এতটা কিন্তু টাইম আমাদের রয়েছে, অর্থাৎ প্রায় 3 ঘন্টা আমরা ডি ব্লকের মধ্যে নেব। ঠিক আছে, রাসায়নিক গতিবিদ্যাটা খুব বড় কিছু নয়, সেই জন্য এটা আমরা প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে নেব। সো এটা হচ্ছে, তো ডি ব্লকের মধ্যে কি করতে হবে দেখে নিই। যে ডি ব্লকের মধ্যে মেন আমরা ডি ব্লকের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখে নেব। ঠিক আছে, তাদের জারণ অবস্থা, চৌম্বক ধর্ম, তারা রঙিন যৌগ কেন গঠন করতে পারে সেটা দেখব। অনুঘটকের ধর্ম তাদের মধ্যে রয়েছে, কেন অনুঘটকের ধর্ম তার মধ্যে দেখা যায়। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো যৌগ, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট। এদের বিভিন্ন রকমের যে জারণ ধর্ম বা বিভিন্ন রকম ধর্মগুলো আমাদের কিন্তু রিঅ্যাকশনগুলো দেখে নিতে হবে। তাহলে 3:30 থেকে 5টা পর্যন্ত আমরা কি করলাম, ডি ব্লকটা আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, তারপর আসবে আমাদের এ ব্লক। ঠিক আছে, এ ব্লকের মধ্যে কি থাকবে, এ ব্লক শুরু করব আমরা 5:15 থেকে 6:15, মাত্র 1 ঘন্টা সময় নেব এ ব্লক। অর্থাৎ এই 5টা থেকে 5:15 আবার একটা ছোট্ট ব্রেক, এবং ব্রেকের পর আমরা 5:15 থেকে 6:15 পর্যন্ত এ ব্লক পড়ব। ঠিক আছে, এ ব্লকের মধ্যে আমাদের কি করতে হবে না, এ ব্লকের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখব। হ্যাঁ, ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস, ল্যান্থানাইড মৌল এবং অ্যাক্টিনয়েডস মৌল, তাদের ধর্মগুলো দেখব। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন এবং অ্যাক্টিনাইড সংকোচন।
ল্যান্থানাইট সংকোচন এবং অ্যাক্টিনাইট সংকোচন দেখে নেব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পুরো ডি ব্লকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে পিওয়াই কি গুলো আমরা কিন্তু একটু ফলো করব, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা একটু সাজেস্টিভ আমাদের পড়তে হবে, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার, সেই তুলনায় কিন্তু নাম্বার অনেকটাই কম। সুতরাং পিওয়াই কিউ গুলো কিন্তু এখানে দেখে নিতে ভোলা যাবে না। তাহলে আমাদের 6:15 পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। নেক্সট আমরা 15 মিনিটের একটা চা ব্রেক, ঠিক আছে? চাটা খেয়ে নিয়ে আমরা কি করলাম, 6:30 মধ্যে আবার রেডি হলাম আমাদের থার্ড পার্টের জন্য। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্টের জন্য চলে এলাম। এবার আমরা কি করব, জটিল যৌগের যে বেসিক টার্মগুলো, সেই বেসিক টার্মগুলো দেখব 6:30 থেকে 7:30 মধ্যে। আমরা কি করব, জটিল যৌগের পার্ট 1, তার মধ্যে বেসিক টার্ম থাকবে। সেই বেসিক টার্মে আমরা কি দেখব না, জটিল যৌগ সংক্রান্ত যে ধরনের প্রাথমিক যে ধারণাগুলো, যে লিগ্যান্ড কি, প্রথম স্ববর্গীয় স্তর কি, তো প্রথম সর্বগাঙ্ক কাকে বলে, এই যে ডেফিনিশনগুলো অর্থাৎ প্রাথমিক টার্মগুলো, সেই টার্মগুলো কিন্তু আমরা সবগুলো একবার করে দেখে নেব। তারপরে আমরা আসবো ভার্নারের থিওরি, জটিল যৌগ সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে থিওরি সেটা হচ্ছে বিজ্ঞানী ভার্নার, আলফ্রেড ভার্নারের থিওরি দেখব। তারপরে জটিল যৌগ সম্বন্ধে ইউপ্যাক নোমেনক্লেচার অর্থাৎ ইউপ্যাক নামকরণের পদ্ধতিটা আমরা দেখব। এবং সমবয়বতা, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমবয়বতা, ইউপ্যাক নামকরণ খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তারপরে আমরা কি করব, 7:30 পর থেকে 8 ঘন্টার একটা ছোট্ট ব্রেক নেব। ব্রেক নিয়ে 8টা থেকে আমরা কি শুরু করব না, জটিল যৌগ সংক্রান্ত চ্যাপ্টারে পার্ট 2টা আমরা কি করব, দেখা শুরু করব। সেটা হচ্ছে পার্ট 2 শুরু হচ্ছে দুটো থিওরি দিয়ে, একটা ভ্যালেন্স বন্ড থিওরি এবং ক্রিস্টাল ফিল্ড থিওরি, কোনো রকমের যেন মিস না হয়। সো ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা কি দেবো, ভ্যালেন্স বন্ড থিওরিটা কি, এবং সেখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন পাবো না, সংক্রায়ন, চৌম্বকীয় ধর্ম এবং ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে বিভিন্ন রকমের যে এক্সপ্লেনেশন থাকবে সংক্রায়ন সংক্রান্ত, চৌম্বকীয় ধর্ম সংক্রান্ত, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো আমরা, সেগুলো দেখে নেবো। আর একটা দেখবো ক্রিস্টাল ফিল্ড থিওরি, অর্থাৎ ডি অরবিটাল স্প্লিট, অর্থাৎ কি হবে, ডি অরবিটাল স্প্লিট হবে। স্প্লিট হলে কি হবে, ক্রিস্টাল ফিল্ড থিওরির জন্ম হবে। সেই ক্রিস্টাল ফিল্ড থিওরি দেখব এবং সেখান থেকে আমরা হাই স্পিন এবং লো স্পিন ধর যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সগুলো কিভাবে তৈরি হয়েছে, হাই স্পিন এবং লো স্পিন কমপ্লেক্স পড়ব। এবং ক্রিস্টাল ফিল্ড থিওরির জন্য যে চৌম্বকীয় ধর্ম দেখা যাচ্ছে, সেই চৌম্বকীয় ধর্মের যথাযথ ব্যাখ্যা সেটা আমরা করব। তাহলে আমরা কি করব, একদম 9টার মধ্যে আমাদের জটিল যৌগ অর্থাৎ 6:30 থেকে 9টা, এই 2.5 ঘন্টার মধ্যে আমাদের জটিল যৌগটা আমরা কমপ্লিট করে নেব, একটা ব্রেক নেব মাঝখানে, ঠিক আছে? এবার 9টা থেকে 10টা আমাদের ডিনার, অর্থাৎ সারাদিনের পরে যে আমরা ডিনার করব সেটা 9টা থেকে 10টা পর্যন্ত আমরা টাইম নেবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব হেভি খাবার আমরা খাবো না, একটু লাইট খাবার খাবো, ঠিক আছে? ডিনারে গান্ডে পিন্ডে গিলে লাভ নেই, কারণ গিললে কি হবে, ঘুম আসতে দেরি হবে, সময় লাগবে, ঠিক আছে? সেই জন্য আমরা কি করব, হালকা ডিনার করে নিয়ে আমরা 10টা থেকে কি করব, আমরা সারা দিনের যা করেছিলাম অর্থাৎ রিভিশন অফ ডে 1টা আমরা তাড়াতাড়ি সেরে নেবো মাত্র 2 ঘন্টার মধ্যে। সেটা 10টা থেকে 12টার মধ্যে আমরা কি করব, যে ফর্মুলাগুলো শিখেছিলাম তড়িৎ রসায়ন এবং কেমিক্যাল কাইনেটিক্সে যে ফর্মুলাগুলো শিখেছিলাম, সেই ফর্মুলাগুলো একবার রিভাইজ করে নেব। এবং যে গাণিতিক প্রবলেমগুলো করেছিলাম বা তার সঙ্গে কিছু অ্যাডিশনাল ইম্পর্টেন্ট গাণিতিক প্রবলেম, সেটা আমরা দেখে নেব। এবং ফাইনালি পুরো চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট পিওয়াই কি গুলো আমরা একবার ঝাটঝাট করে চোখ বুলিয়ে নিয়ে রাত 12টার মধ্যে চোখ বন্ধ করে ফেলবো, ঠিক আছে? ঘড়িতে অ্যালার্ম দেবো 12টা থেকে 5:30, একটা সাউন্ড স্লিপ দরকার। তারপরে অ্যালার্ম বেজে উঠবে 5:30টায়, 5:30 থেকে 6টা থেকে আমরা শুরু করে দিলাম ডে 2 প্রস্তুতি, যেটা খুব ভাইটাল, কারণ আমাদের একটা বড় পার্ট এখনো বাকি রয়েছে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। সো ডে 2 ম্যাক্সিমামটা আমরা কি করব, আপ টু সেকেন্ড হাফ পর্যন্ত আমরা কি করব, অর্গানিকটাকে কমপ্লিট করব। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে অর্গানিকের তো সেরকম কোনো সাজেশন হয় না বা কি পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। অর্গানিকে আমাদের পড়ার প্রসেস একই রকমের, প্রিপারেশন, রিয়াকশন। এই প্রিপারেশন এবং রিয়াকশনটা যদি আমরা ভালো করে পড়ি, তাহলে ওই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। তাহলে কিভাবে শুরু করব, সকাল 6টায় আমরা অর্গানিক শুরু করব। আমরা অ্যালডিহাইড কিটোন দিয়ে, আমরা 2 ঘন্টা সময় নেব অ্যালডিহাইড কিটোনের জন্য। 6টা থেকে 8:30, 2.5 ঘন্টা সময় নিচ্ছি, আমরা একটু বেশি নিচ্ছি। 6টা থেকে 2:30টা, 8:30 পর্যন্ত আমরা কি করব না, আমরা অ্যালডিহাইড এবং কিটোন তাদের প্রস্তুতি দেখব এবং যে বিক্রিয়াগুলো রয়েছে সেই বিক্রিয়াগুলো আমরা দেখব। তার সঙ্গে স্পেশাল কতগুলো রিএজেন্ট আছে, সেটা হচ্ছে ফেলিং, টলেন্স এবং আয়োডোফর্ম পরীক্ষা। ফেলিং দিয়ে, টলেন্স দিয়ে এবং আয়োডোফর্মের সাহায্যে আমরা কি ধরনের পরীক্ষা করি
সেটা আমরা দেখে নেব। আর এখানে বিভিন্ন রকমের যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর মধ্যে পার্থক্য করতে হবে, এবং সর্বোপরি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নেম রিয়াকশনগুলো আছে সেই নেম রিয়াকশনগুলো আর একবার করে ঝালাই করে নেওয়া। তাহলে 6টা থেকে 8:30 পর্যন্ত আমরা দেখলাম অ্যালডিহাইড এবং কিটোন। এবার আমরা 8:30 থেকে 9টা পর্যন্ত একটা ছোট্ট ব্রেকফাস্টের একটা ব্রেক নিয়ে নেবো, ঠিক আছে? নিয়ে আমরা কি করব, আবার 9টার সময় আমরা শুরু করব। সো 9টার সময় আমরা শুরু করলাম কি না, কার্বক্সিলিক অ্যাসিড। 9টা থেকে 10:15, ঠিক আছে, 1 ঘন্টা 15 মিনিট ইজ সাফিসিয়েন্ট ফর কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য। এখানে আমরা কি দেখব না, প্রস্তুতি দেখব, বিক্রিয়া, আর বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিডগুলোর যে আম্লিক ধর্ম, সেই আম্লিক ধর্মের যে তুলনা, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডগুলোর আম্লিক ধর্মের তুলনা, সেটা আমরা দেখব। এবং পার্থক্য, অর্থাৎ বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিডগুলোর মধ্যে যে পার্থক্য হতে পারে, বা কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে অ্যালডিহাইডের পার্থক্য, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে কিটোনের পার্থক্য, সেটা আমরা দেখব। রূপান্তরকরণ, রূপান্তরকরণটা আমি এখানেও বলিনি, কিন্তু রূপান্তরকরণটা আমাদের সবসময় করতে হবে, অর্থাৎ রূপান্তরকরণ আমরা এক প্র্যাকটিসের জন্য রেখে দিয়েছি এখানে। তো রূপান্তরকরণটা সব জায়গা থেকে, অর্থাৎ মিথানল থেকে ইথানল, সরি এটা তো অ্যালডিহাইড আছে না, ফর্মালডিহাইড থেকে অ্যাসিড অ্যালডিহাইড, ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড, ফর্মালডিহাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড, এই যে বিভিন্ন রকমের ট্রান্সফরমেশনগুলো, রূপান্তরকরণগুলো, এগুলো কিন্তু দেখে নিতে হবে আমাদের, খুব গুরুত্বপূর্ণ। রূপান্তরকরণ থাকছে এখানে, এবং এখানে নেম রিয়াকশন, অ্যালডিহাইড কিটোনের যতটাই নেম রিয়াকশনের ভিড়, কার্বক্সিলিক অ্যাসিডের কিন্তু নেম রিয়াকশনের ভিড় অনেক কম, অর্থাৎ খুব লিমিটেড সংখ্যক নেম রিয়াকশন আছে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে HVZ। সো নেম রিয়াকশনটা আমরা দেখে নিলাম। সো 10:15 পর্যন্ত। এবার লাঞ্চের আগে লাস্ট পার্ট, সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত যে যৌগগুলো রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন কম্পাউন্ড, সায়ানাইড, আইসোসায়ানাইড এবং অ্যামিন, ডাইজেনিয়াম যৌগ। এই যে নাইট্রোজেন ঘটিত যৌগগুলো, সেইটা আমরা দেখব 10:30 থেকে 12টা, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে আমরা কি করব, যে নাইট্রোজেন ঘটিত যৌগগুলো আমরা পড়ে নেব। সেখানেও একই রকমের যে প্রিপারেশন, রিয়াকশন, ক্ষারীয় ধর্ম, পার্থক্য, রূপান্তরকরণ এবং নেম রিয়াকশনের যে লিস্ট, অর্থাৎ এখানেও যে ইম্পর্টেন্ট নেম রিয়াকশনগুলো আমরা দেখে নেব। তার মানে আমরা এই টাইম ফ্রেমটা বেঁধে দিচ্ছি, যাতে এই টাইম ফ্রেমের মধ্যে থেকে আমরা একবার রিভাইজ করে নিতে পারি। এবং আমরা যদি এই টাইম ফ্রেমটা স্ট্রিক্টলি মেনটেন করি, তাহলে কিন্তু আমরা দেখব অ্যাট দি এন্ড অফ দি ডে আমাদের পুরো সিলেবাসটাকে আমরা কভার করতে পেরেছি। আর যদি আমরা টাইম ফ্রেম মেনটেন না করি, তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হবে না, সেক্ষেত্রে কোনো কিছু বাকি থেকে যেতে আমাদের পারে। অ্যাকচুয়ালি এর পারপাস হচ্ছে কিছুই নয়, সিলেবাস ইজ ভেরি বিগ, টাইম ইজ ভেরি লেস। অর্থাৎ এত বড় সিলেবাসে এত কম সময়ে যদি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক আমরা না এগোই, তাহলে কিন্তু 2 দিন আমাদের কাছে, 48 ঘন্টা আমাদের কাছে মুহূর্তের মধ্যে চলে যাবে, এবং সেখান থেকে কোনো পজিটিভ আউটকাম কিন্তু আমরা পাবো না। এবং পরীক্ষার আগে আমাদের কাছে একটা পাহাড় প্রমাণ চাপ তৈরি হয়ে যাবে, যে আমাদের এইটা হয়নি, এইটা বাকি থেকে গেছে, এইটা দেখা যায়নি। যাতে এরকম কিছু না ঘটে, সেই রকম প্ল্যান্ড ওয়েতে আমরা এগোনোর চেষ্টা করছি। বিকজ উই নো দ্যাট প্ল্যানিং বিল্ড কনফিডেন্স। যদি আমরা প্ল্যানিং ঠিকঠাক করি, সেই প্ল্যানিংকে যদি আমরা এক্সিকিউট করতে পারি, তাহলে কিন্তু পরীক্ষার আগে আমরা একটা খুব ভালো জায়গায় থাকবো। চলে আসো, তাহলে 12টা হলো, 12টার সময় আমরা গিয়ে লাঞ্চের টেবিলে বসে পড়লাম, ঠিক আছে? স্নান করে খেয়ে দিয়ে লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে নিলাম 1টার মধ্যে, 12টা থেকে 1টা। তারপর আমাদের সেই সেম ফর্মুলা, 1টা থেকে 1:30 আমাদের প্রিয় পাওয়ার ন্যাপ, ঠিক আছে? 3 ইডিয়টস দেখা যায়নি যে যে আমাদের ভাইরাস ছিল প্রফেসর, সে ঠিক একটা পাওয়ার ন্যাপ নিত, সেই সময় আনপ্রোডাক্টিভ যত কাজ আমরা করতো। এখানে আমরা কিচ্ছু করবো না, আমরা অ্যালার্ম দিয়ে 0.5 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেবো। তারপরে পাওয়ার ন্যাপের পরে শুরু করবো আমরা 1:30 থেকে 3টে। এই 1.5 ঘন্টার টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সকালবেলা যেটা পড়েছিলাম, সেখানে মেনলি আমরা প্র্যাকটিস করব নেম রিয়াকশনগুলো আর একবার করে আমরা কাটিয়ে নেবো। অর্থাৎ সকালবেলা যেটা পুরো নেম রিয়াকশনগুলো পড়েছিলাম, এই পার্টগুলোর অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, নাইট্রোজেন ঘটিত যৌগ, এই 3টে পার্টের যতগুলো নেম রিয়াকশন আছে এবং রূপান্তরকরণ, সেইগুলো আমরা ঢেলে প্র্যাকটিস করে নেবো। একবার চোখ বন্ধ করে দেখে বারবার রিয়াকশনগুলোকে আমরা মনে করানোর চেষ্টা করতে পারবো। সেরকম হলে মাকে খাতা দিয়ে দেবো, দিয়ে বলবো যে তুমি নাম বলো, আমি রিয়াকশন বলছি, ঠিক আছে? সেইভাবে আমরা শুরু করব। 1:30 থেকে 3টে পর্যন্ত অর্গানিক পুরো কমপ্লিট করে নিলাম। এবার একটা ছোট্ট টাইম নেবো আমরা 3:30 থেকে 5টা। এই টাইমটাও খুব গুরুত্বপূর্ণ, সেখানে কিছু গুরুত্বপূর্ণ অর্গানিক বিক্রিয়ার মেকানিজম আমাদের দেখতে হবে। যেমন অ্যালডিহাইড কিটোনের মধ্যে অ্যালডল কনডেনসেশন, ক্যানিজারো, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে HVZ, অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ডের নাইট্রেশন,
ডায়াজো বিক্রিয়া, কাবলিং বিক্রিয়া, এই যে কতগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলোর যে মেকানিজম, সেই মেকানিজম কিন্তু আমাদের ফলো করতে হবে। অর্থাৎ এই রিয়াকশনের মেকানিজম খুব গুরুত্বপূর্ণ। এখানে এই 1.5 ঘন্টা আমরা সময় রেখেছি এই মেকানিজমগুলোকে একবার করে একটু চেক করে নিতে, যে কিভাবে রিয়াকশনটা হচ্ছে। অ্যাটলিস্ট এই কটা মেকানিজম আমাদের একটু জেনে নিতে হবে। তাহলে মোটামুটি আমরা অর্গানিক শেষ করে ফেললাম 5টার মধ্যে। এখন আমাদের লাস্ট কাজ 5টা থেকে 5:30 থেকে 7:30, অর্থাৎ 5টা থেকে 5:30 পর্যন্ত একটা ব্রেক নিয়ে নেবো। নিয়ে আমরা কি করব, আবার 5:30 থেকে 7:30 থেকে শুরু করব। এত সময় সেম আবার একবার করে রিভিশন। কারণ অর্গানিক কি হয়েছে, অর্গানিকটা যত আমরা রিভাইজ দেবো তত কি হবে, অর্গানিকটা আমাদের মনে থাকবে। কারণ অর্গানিক কিন্তু একবার পড়ে নিলাম তাহলে কিন্তু হবে না, বারবার করে আমি আগের ভিডিওগুলোতে দেখবে বারবার করে বলেছি যে অর্গানিক পড়ার জন্য একটাই জিনিস দরকার, যে রেগুলার প্র্যাকটিস, বারবার রিভিশন, তবেই কিন্তু অর্গানিক মনে রাখবে। তাহলে কিন্তু আমরা আবার তার জন্য 5:30 থেকে 7:30 পুরো খাতাটা যা করেছিলাম সেই খাতাটা একবার করে 2 ঘন্টার জন্য চোখ বুলিয়ে নিলাম। এটাই আমাদের অর্গানিকের সঙ্গে আপাতত শেষ দেখা হবে 5:30 থেকে 7:30। তাহলে 7:30 হয়ে গেল, অর্গানিক আমাদের কি করলাম, আমরা কমপ্লিট করে ফেললাম। এবার 7:30 থেকে 8টা পর্যন্ত একটা ছোট্ট ব্রেক নেবো। ব্রেক নিয়ে 8টা থেকে 9টা পর্যন্ত আমরা যে গাণিতিক প্রবলেমগুলো পড়েছিলাম ডে 1-এ, যে গাণিতিক প্রবলেমগুলো ছিল কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে এবং ইলেকট্রোকেমিস্ট্রি যে গাণিতিক প্রবলেমগুলো ছিল সেগুলো একবার করে চোখ বুলিয়ে নিলাম, ফর্মুলাগুলো দেখে নিলাম, কারণ ছোট্ট একটা টাইম আছে 1 ঘন্টা। তাহলে অর্গানিক থেকে আমরা ছোট্ট বেরিয়ে ফর্মুলাগুলো দেখে অঙ্কগুলো করে রেডি হয়ে গেলাম। ঠিক আছে, 9টার সময় গেলাম, ডিনার কমপ্লিট করলাম। ডিনারের একই নিয়ম, হালকা ডিনার করব, লাইট ডিনার, কোনো রকমের কোনো কনজেস্টেড খাওয়ার, কোনো মানে খুব রিচ খাবার আমরা খাবো না, কারণ পরের দিনে আমাদের ভাইটাল এক্সাম কেমিস্ট্রি। সুতরাং খেয়ে দিয়ে আমরা কি করলাম, 9টা থেকে 10টার মধ্যে খাওয়া কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে 10টা থেকে 12টা আমাদের লাস্ট কাজ, সেটা হচ্ছে যে ফিজিক্যাল এবং ইনঅর্গানিক যেটা আমরা ডে 1-এ পড়েছিলাম সেইটা 2 ঘন্টার মধ্যে আর একবার করে জাস্ট চোখ বুলিয়ে নেওয়া। 2 ঘন্টা টাইম আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, কারণ তার আগে আমরা নিউমারিক্যালগুলো দেখে নিয়েছি, নিউমারিক্যাল আর দেখার দরকার নেই, গাণিতিক সমস্যার সমাধান দরকার নেই, সেটা 8টা থেকে 9টা পর্যন্ত আমরা দেখে নিয়েছি। তারপরে ফিজিক্যাল আর ইনঅর্গানিকের বাকি যে পোর্শনটা আছে সেটা আমাদের 2 ঘন্টা। আবার একই কথা আসছে যে 10টা থেকে 12টা, 1 মিনিটও নয়, 12টার পর পর্যন্ত। কারণ আমরা যদি এই টাইম শিডিউল মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা আরামসে কিন্তু আমাদের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে নিতে পারবো। 12টার পরে আর রাত জাগার দরকার নেই। 12টা থেকে 6টা পর্যন্ত একটা সাউন্ড স্লিপ, একদম নিশ্চিন্তে ঘুম। তারপরে যদি সুযোগ হয়, সময় হয়, অর্গানিকে একবার চোখ বুলিয়ে নেবো, যাকে ছেড়ে গিয়েছিলাম অর্গানিককে। ঠিক আছে, অর্গানিককে বেশিক্ষণ ছেড়ে থাকা যায় না, যাকে ছেড়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে একবার যদি রিভিশন পসিবল হয়, রিভিশন পসিবল যদি কমপ্লিট করতে পারি আমরা অর্গানিকের অ্যাটলিস্ট নেম রিয়াকশনগুলো দেখে, নেক্সট দিন সকালে তারপরে আমরা পরীক্ষায় বসবো। এবং আমি খুব কনফিডেন্সের সঙ্গে বলতে পারছি, যদি এই 2 দিন আমরা এই রুটিনটাকে ফলো করার চেষ্টা করি, রিলিজিয়াসলি যদি রুটিনটা ফলো করি, তাহলে নিশ্চিতভাবে আমরা পরীক্ষার আগে আমাদের পুরো সিলেবাসটাকে কভার করতে পারবো। আর পুরো সিলেবাস যদি আমরা কভার করতে পারি তাহলে কিন্তু পরীক্ষার আগে মানসিকভাবে আমরা একটা ভালো জায়গায় থাকবো এবং পরীক্ষা হলে আমরা একটা সুন্দর পরীক্ষা দিয়ে আমাদের যে কেমিস্ট্রির যে পোর্শনটা, যেটা খুব ভাইটাল পোর্শন, তো অর্গানিক ইনঅর্গানিক এবং ফিজিক্যাল, এই ভাইটাল পোর্শনটাকে আমরা কমপ্লিট করতে পারবো। সুতরাং আমি আর সময় নেব না, এইটুকু সময় তাড়াতাড়ি ভিডিওটা দেখে নিয়ে এই সিলেবাসটাকে সাজিয়ে নিয়ে আমরা পড়তে শুরু করে দেই। কাল সকাল থেকে শনিবার এবং রবিবার করে আমরা সোমবার পরীক্ষা দিতে বসে যাব। গুড বাই।